Hey guys, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ব্লগে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকেরকার ভিডিওটা হচ্ছে ধামাকাদার ভিডিও। তো আজকের আমরা এখন বাজে রাত 4:30 বাজে। তো আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি তোমাদের জায়গাটা পরেই বলছি, ঠিক আছে? তার মধ্যে এখানে আমার দেখো এই বাইক দাঁড়িয়ে রয়েছে। আমরা আজকের এই বাইকে করেই যাব, ঠিক আছে? আর তার মধ্যে আমার এই যে হেলমেট রয়েছে, এই যে হেলমেট পরে যাব, যেহেতু যাবো অনেক দূর, 100 কিলোমিটারের 120-40 কিলোমিটারের মতো রাস্তা। তো আমরা ওখানেই যাব। তো জায়গাটার নাম হচ্ছে যেহেতু, তো মৌসুমি আইল্যান্ডে আমরা যাব আজকের। তো চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি দেখছো আমি বেরিয়ে গেছি, ঠিক আছে? সবাই বেরিয়ে গেছে। টোটাল আমরা আছি 5 জন। 5টা বাইক আছে আর 10 জন ছেলে আছে, ঠিক আছে? একটা বাইকে 2 জন করে যেহেতু। তো আমার বাইকে একটু প্রবলেম হয়ে গেছিলো বলে আমার বাইকটা আর আনলাম না, ফ্রেন্ডের বাইকে বসে গেলাম, ঠিক আছে? আর এখানে এটা হচ্ছে তোমার নামখানার ব্রিজ, ঠিক আছে? নামখানার ব্রিজটা দেখলাম খুবই ভালো, খুবই সুন্দর, আর রাস্তাটা খুবই ভালো। আর নামখানার মেন রাস্তা দিয়ে ঢুকে গিয়ে মানে আমরা যেখানে যাচ্ছি সেইখানে একটু খারাপ রাস্তা, মানে না ওই মেন রাস্তা দিয়ে ভিতরে ঢুকতে গেলে একটু খারাপ পড়ে, একটু অত মানে কোনো অসুবিধা হবে না, ম্যানেজ করে নেওয়া যায়, ঠিক আছে? আর এখানে আমরা দাঁড়িয়ে আছি কারণ আছে, সামনে একটা নদী আছে, বুঝতে পারলেন তো? সামনে একটা নদী আছে, ওই নদীটা পার করতে হবে আমাদেরকে। এবার ওই নদীটা পার করতে গেলে কি করতে হবে, এই যে নৌকাটা আছে দেখতে পাচ্ছ, এই নৌকার মধ্যে সবকটা বাইক উঠবে, বুঝতে পারলে তো? এই যে নৌকার মাঝি একটা করে গাড়ি নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওখানে গাড়িটা রাখছে, বুঝতে পারলে? একটা করে গাড়িকে নিয়ে যাচ্ছে, দেখো কেমন করে গাড়িগুলো নিয়ে যাচ্ছে। আর এর এত ভয় লাগছে এর গাড়ি ভেবেছে গাড়িটাকে ফেলে দেবে, কিন্তু দেখো মানে অনেক রিক্স হয়ে যাচ্ছে। ফাইনালি সব গাড়ি উপরে উঠে গেছে, নৌকার উপরে, আর দাদা স্টার্টই করে দিয়েছে। ফাইনালি আমরা এপারে পৌঁছে গেছি। তো দেখো একটা করে গাড়ি নামাচ্ছে, কী করে মানে নামানোটা খুবই সহজ, নামানোটা সহজ আছে, অতটা রিস্ক নেই, বুঝতে পারলে তো? দেখো কীভাবে নিয়ে যাচ্ছে গাড়িগুলো। ফাইনালি পুরো কমপ্লিট নামানো, ঠিক আছে? আর এই যে এটা নামানোর পরে এই রাস্তাটা পড়বে তোমাদের, একটু খারাপ রাস্তা পড়বে, কিন্তু অতটা মানে প্রবলেম হবে না যেহেতু। তো ফাইনালি আমরা চলে এসেছি, ঠিক আছে? রুমের মধ্যে যেখানে টেন্টে আসার কথা ছিল সেখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ একজন করে ঢুকছে। আর এই হলো 3টে রুম, এইটা 3টে রুমটা আমাদের, তোমাদের দেখিয়ে দিচ্ছি 3টে কোন কোন রুম হয়েছে। যেহেতু তোমাকে সবকটা রুমের ভিডিও দেখাতে পারবো না, একটা রুমের দেখাবো, সেম রুম, এই একটা এখানে একটা আছে আর এখানে একটা আছে, মানে 3টে রুম নেওয়া হয়েছে। আর 3টে রুম নেওয়া হয়েছে। আর দাদা তো প্রথমেই ঢোকার, আর এগুলো ওটার পরে বলছি। আর এগুলো হচ্ছে তোমার টেন্ট, মানে তুমি টেন্টে মানে রুমে থাকতে পারো বা টেন্টে থাকতে পারো। আর এটা হচ্ছে তোমার সন্ধেবেলা হলে এই বক্সের গান চলে। আর এই যে সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে তোমার খাওয়া দাওয়ার জন্য টেবিল, ঠিক আছে? আর এগুলো হচ্ছে টেন্ট, তুমি এই আসলে টেন্টে ভাড়া থাকতে পারো বা তুমি রুম নিতে পারো, তোমার যেমন ইচ্ছা, ঠিক আছে? তো এইবার দেখো সামনের দিকে, দেখো সমুদ্রটা কত সুন্দর লাগছে, ভিউটা দেখো, অসাধারণ ভিউ লাগছে। তোমরা ভালো করে দেখো জিনিসটা, মানে মানে দারুণ, খুবই দারুণ, ভালো জায়গাটা। দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর জায়গা, সামনে নদী রয়েছে, বুঝতে পারলে তো? এটা একদিক দিয়ে এটা কিন্তু সমুদ্র নয়, ঠিক আছে? এটা কিন্তু নদী, অতটা মানে জোরে ঢেউ নেই, নর্মালি, কিন্তু ভালো জায়গাটা, বেশ ভালো, খারাপ কিছু না, বুঝতে পারলে? আর এখানে টেন্টগুলো খুবই ভালো দেখতে লাগছে, ভিউটাও বেশ ভালো আসছে, বুঝতে পারছো? সব এখানে মজা মজা করতে আসছে, সব এদিকেই আসছে, বুঝতে পারছো? সব আগে এই নদীর দিকেই আসছে, এই যে সব ঘোরাঘুরি করছে এদিকে। তো ঘোরাঘুরি কমপ্লিট করার পরে তো আমাদের এখানে তোমার যেহেতু এন্ট্রি করার জন্য দাদা সব ডাকছিল, যেহেতু এই যে এখানে তোমার এন্ট্রি করবে, এখানে তুমি তোমার আধার কার্ড দিয়ে এন্ট্রি করছে, আপাতত নাম নিচ্ছে, আপনার নাম্বার নেবে, সব কিছু এন্ট্রি নেবে। আর এদিকে এরা মজা করছে, দেখতে পাচ্ছ দোলনা চড়ে মজা করছে। এখানে আমাদের রনিদা মজা করছে, দোলনা চড়ছে, আর মাঝে মজা করছে, আর ওদিকে মারপিট করছে, বুঝতে পারছো তো? আর এই যে দাদা সকালে মানে আসতেই মতন আমাদের ডাব কেটে হাতে ধরে দিয়েছে,
ঠিক আছে। ডাবটা দেখো, ডাবের সাইজটা বেশ বড়, বেশ ভালোই ডাব। ঠিক আছে, সবাই মিলে একসঙ্গে করলাম, চাষ করলাম ডাব দিয়ে, বুঝতেই পারছো। তো চলো রুমে দেখাই। তো রুমটা দেখতে পাচ্ছ, একটা রুমের মধ্যে ডবল বেড আছে, ঠিক আছে, আর সিঙ্গেল বাথরুম, বেসিংও রয়েছে। তো এই রুমটার ভাড়া হচ্ছে 1400 টাকা, ঠিক আছে, মানে একদিনে 1400 টাকা। এখানে তোমার 1400 টাকা, এখানে মিরার লাগানো আছে, বুঝতেই পারলে। 1400 টাকা মানে একদিনে 1400 টাকা। এবার তুমি এখানে কজন থাকতে পারো এটা তোমার উপরেই ডিপেন্ড করে, যেহেতু দুটো রুম রয়েছে। তো ফ্রেন্ড, এই অবধি আমি ভিডিওটা স্টপ করছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে। নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে, চলো টাটা।